আজকে আমি রান্না করেছি মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় খাবার খ্যাপসা। আজকে আমি চিকেন খ্যাপসা রান্না করেছি। মধ্যপ্রাচ্যের খুব জনপ্রিয় একটি খাবার এটি। ওরা মূলত এটা চিকেন দিয়ে অথবা খাসির মাংস দিয়ে রান্না করে থাকে। তো আমি আজকে চিকেন খ্যাপসাটাই রান্না করছি, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে আমি রান্না করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি চিকেনটাকে ভালো মতো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার খ্যাপসা রান্নাতে যে মশলাটা আমি ইউজ করব সেটা রেডি করে নিয়েছি। এখানে ছিল জয়ত্রী, পোস্তদানা, গোলমরিচ, লং, এলাচ, দারুচিনি, তেজপাতা আর ছোট্ট এক পিস জয়ফল নিয়েছি। তো এটা আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। আর এখানে বাদাম আর পেঁয়াজও নিয়েছি, এটাও আমি ব্লেন্ড করে নেব। এবার একটা পাতিল বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে তারপর আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি নরম হওয়া পর্যন্ত। এবার 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর যে গরম মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দিয়েছি। আর এখানে বাদাম পেস্টটাও দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করব টমেটো কুচি এবং লেবুর উপরের অংশটা। এটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না, কারণ খ্যাপসার মূলত যে কালার আর যে স্মেলটা আসে সেটা যদি পারফেক্টভাবে আপনি আনতে চান তাহলে এটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এখানে আপনারা ইচ্ছে করলে টমেটো কুচির পরিবর্তে টমেটো ব্লেন্ড করে পেস্ট করে দিয়ে দিতে পারেন। তো আমি টমেটো কুচি করে দিয়েছি, এভাবে করে দিলেও হয়ে যায়। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। আসলে খ্যাপসা রান্নাতে কোনো প্রকার মরিচ ইউজ করে না অ্যারাবিয়ানরা, ওরা শুধুমাত্র গোলমরিচের টেস্টটাই রাখে। তাই আমরা বাঙালি, আমরা তো আসলে ঝাল ছাড়া খাবার খেতে পারি না, তাই আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। তারপরে খুব ভালো মতো মশলাটিকে কষানোর পরে আমি চিকেনগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমিত এখানে পানি দিয়ে দিব চিকেনটাকে সেদ্ধ করার জন্য। তো ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা আসলে এটা পরিমাণ বুঝে পানিটা দিবেন, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ার পরে এই পানিটাতেই ভাতের চালটা দেওয়া হবে। তো খুব ভালোভাবে অনেকটা সময় সেদ্ধ করার পরে আমি চিকেনের পিসগুলো উঠে নিচ্ছি। এ সময় খেয়াল রাখতে হবে যে শুধু চিকেনগুলোই উঠবে, এটার সাথে কোনো ঝোল যাতে না ওঠে। তাই আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এই চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিকেনটা উঠিয়ে নেওয়ার পরে এই চিকেন স্টকটার ভেতরেই রাইসটা রান্না করা হবে। এটাই হচ্ছে খ্যাপসার বৈশিষ্ট্য। তো এখানে আমি পোলার চাল দিয়ে আজকে খ্যাপসাটা রান্না করছি। আর এটা মূলত বাসমতি চাল দিয়ে রান্না করে, কিন্তু পোলার চাল দিয়ে রান্না করলেও এটা স্বাদের দিক থেকে কোনো অংশে কম হয় না। আর আমি তো প্রথমে বলেছি যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি আজকে খ্যাপসাটা তৈরি করব। তো সবসময় তো আসলে ঘরে সব কিছু থাকে না, যা থাকে এগুলো দিয়ে রান্না করা যায় এবং খুব মজাও লাগে। তো পোলাওটাতে আমি একটু আলু বোখারা দিয়ে দিয়েছি, আর এখানে তেলের মধ্যে কাজু বাদাম এবং কিশমিশ আমি ভেজে নিচ্ছি। ভেজে তারপর একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আর এবার এই তেলটার ভিতরে আমি চিকেনগুলোকেও ভেজে নিব। আপনারা এই চিকেনটা ইচ্ছা করলে ঘি অথবা বাটার দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে এটার স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে। আমার ঘরে ছিল না তাই আমি ইউজ করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে অনেকক্ষণ দমে রাখার পরে আমার রাইসটা খুব পারফেক্টভাবে কুক হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর চিকেনটাকে আমি ভেজে নিয়েছিলাম, এবার আমি খুব সুন্দরভাবে এটা ডেকোরেশন করে নিচ্ছি। রাইসের উপরে আমি চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিশমিশ আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। তো এভাবে করেই আসলে খ্যাপসা রান্না করলে এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। আজকে আমি আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তারপর আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর বাচ্চারা বেশ খুশি হয়েছে আমার এই ডিশটা দেখে। আপনিও চাইলে এভাবে বাচ্চাদেরকে, আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকেই খুশি করতে পারেন। খাবারের মেনুতে আসলে এরকম একটা ডিশ সামনে প্রেজেন্ট করলে সবাই খুব খুশি হয়ে যায়। আর আজকে জুম্মার দিন, স্পেশাল তো কিছু থাকবেই। জুম্মা মানেই আমার কাছে একটু বিশেষ দিন, বিশেষ কিছু। তাই চেষ্টা করেছি বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।